একদিন প্রভু শ্রীরামচন্দ্র লজ্জায় পড়ে যায় তার ভক্তদের সামনে। কিভাবে? শুনুন মন দিয়ে। প্রভু শ্রীরামচন্দ্র যখন বানর সেনাকে রাম সেতু বানাতে বললেন, তারা বানাতে আরম্ভ করলো। তারা পাথরে রাম নাম লিখে এক এক করে পাথরগুলো জলে ফেলতে লাগলো এবং সেই পাথর জলে ভাসতে লাগলো। এটি দেখে প্রভু অনেক বিস্মিত হলেন এবং তিনি কি করলেন, যে তিনি মনে মনে ভাবলেন যে ওরা যখন ফেলছে, পাথরটা যখন জলে ভাসছে, আমিও একটা ফেলে দেখি। তো প্রভু করলেন কি, যে একটা পাথর তুলে নিয়ে জলে ফেলে দিলেন। কিন্তু এ কি হলো, পাথরটি জলে ভাসলো না, বরং তা ডুবে গেল। এই ঘটনা আবার দেখে ফেলেছিল হনুমানজি। তো হনুমানজির সামনে তখন প্রভু শ্রীরাম লজ্জায় পড়ে গেলেন। তখন হনুমানজি তার নয়ন বাড়ি প্রভুর শ্রীচরণে ফেলতে ফেলতে বলে, হে প্রভু, আপনি স্বয়ং নামী, আপনার নাম লিখছি আমরা এই পাথরগুলোতে। তারপরে পাথরগুলোকে যখন আমরা জলে ফেলছি, আপনার নাম লেখার কারণে সেই পাথরগুলো ভাসছে। আর আপনি স্বয়ং নামী, আপনি নামধারী হয়ে যদি কাউকে আপনি ফেলে দেন, তাহলে সে কিভাবে ভাসতে পারে? সে তো ডুববেই। তার কথার তাৎপর্য হচ্ছে যে ভগবান যাকে ডুবায় তাকে কেউ ভাসাতে পারে না, আর যেই ব্যক্তিকে ভগবান ভাসায় তাকে কেউ ডোবাতে পারে না। এটি হচ্ছে সার কথা। তো যাদের সময় ভালো চলছে না, যারা খারাপ পরিস্থিতিতে আছেন, তাদের একটা কথাই বলবো, যে সময় সবসময় একরকম যায় না, সময় পরিবর্তনশীল। ভগবানের উপরে বিশ্বাস রাখুন, বিশ্বাস হারাবেন না। ভগবান অবশ্যই আপনার উপরেও কৃপা করবে। হরে কৃষ্ণ, রাধে রাধে।